সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবহার না করি, কম করি এবং যত্রতত্র না ফেলি, তাহলে আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারবো এবং জলাবদ্ধতা আর হবে না। সেই জন্য তাকে আমরা পুরস্কৃত করেছি। তার নাম মোহাম্মদ কামরুজ্জামান। বাকি তিনটা ঘটনার মধ্যে খুব এটা চারটার মধ্যে একটা, এটা অবশ্য অন্য নেচারের। বাকি তিনটা হলো যে অপরাধ দমন। তার মধ্যে খুব সম্প্রতি যেটা আদাবরে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যে বিকাশের একটা দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো বরাবরের মতোই আমরা সমস্ত ঘটনা 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরও কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আমরা নজির রেখেছি এর মধ্যে। তো এই একই ঘটনাটা 4-5 ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসামি শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে গেলে এই একই চাপাতি দিয়ে আমাদের 2 জন পুলিশ সদস্যকে, একজন ওসি আর একজন সাব ইন্সপেক্টর, আহত হয়েছে চাপাতির কোপে। অবশ্য এই আসামি গ্রেফতার করতে গিয়ে তাদেরকে 2 রাউন্ড গুলিও করতে হয়েছে। আসামি আহত হয়েছে। অপারেশনের ক্ষেত্রে সেটা তাদেরকে করতে হয়েছে আত্মরক্ষার্থে। 4 জন আসামিকে গ্রেফতার করেছে এবং এটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করছি। অন্য ঘটনা আর একটা হচ্ছে আনোয়ারা। এটার ঘটনার তারিখ আমার এখানে লেখা আছে, আপনারা কাগজ পাবেন। এটা 13/6/2026 তারিখ, খুব বেশি দিনের ঘটনা নয়, সপ্তাহখানেক আগের। এখানে একটি সামান্য বিষয়, কিন্তু 2 জনকে জীবন দিতে হয়েছে, 2 জন মানুষকে তার জীবন দিতে হয়েছে একজন খুনির হাতে। তার ওই যারা ভিকটিম তাদের কাছে ঋণ নিয়েছিল, তাদের একটা স্ট্যাম্প তার কাছে জমা ছিল। সেই স্ট্যাম্পটা চীনায় মানে ডাকাতি করে নিয়ে আসবে অথবা চুরি করে নিয়ে আসবে, সেই উদ্দেশ্যে যায় আসামি এবং 2 জনকে, মা মেয়েকে হত্যা করেছে। এই ঘটনাও খুব তড়িৎ গতিতে উদ্ঘাটিত হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আর অন্য ঘটনা হচ্ছে আমার নিজের নির্বাচনী এলাকায় চকরিয়াতে। ওখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র আছে, ইতিমধ্যে সেটা থানায় রূপান্তরিত হয়েছে। সেখানে সম্ভবত প্রবাসী স্ত্রী কন্যা, তারা তাদের বাড়িতে আসামিগণ সংঘবদ্ধভাবে ডাকাতি করে এবং এক পর্যায়ে মা মেয়েকে ধর্ষণ করে। এটা প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। কয়েকদিন সময় লেগেছিল মনে হয়। এখানে তারা কেউ কি 164 করেছে, 164, 2 জন 164 করেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এটা অত্যন্ত তড়িৎ গতিতে এগুলো অ্যাড্রেস করা হয়েছে। এরকম জঘন্য ঘটনা সমাজে যাতে না হয় এবং যাতে অপরাধীরা এখান থেকে শিক্ষা পায়, সেজন্য এই ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জনসমক্ষে, মিডিয়াতে আরও বেশি করে প্রচার হওয়া উচিত এবং এই জাতীয় হেনিয়াস ক্রাইমের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্তব্য সম্পাদন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, যারা সেই দায়িত্বটা পালন করছে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই এবং এইভাবেই আমরা স্বীকৃতি দেব। তাদেরকে সনদ প্রদান করা হবে, আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং পদকও ক্ষেত্র বিশেষে প্রদান করা হবে।